এই দেখুন আমাদের বাংলাদেশ থেকে আম নিয়ে আসা হয়েছে, কাঁচা আম জুস বানানোর জন্য। সো শুধু আম না, সাথে নিয়ে আসা হয়েছে কাঁঠাল। সো এখানে 4টা কাঁঠাল আনছে, ছোট বড়। সো কাঁঠালগুলো দেখে মনে হচ্ছে এগুলো মনে হয় পাকবে, একটু নরম নরম লাগতেছে। সো এরকম 4টা কাঁঠাল আসছে, এই দুইটা মনে হয় পাকবে, ওই দুইটা হয়তো বা তরকারির জন্য। এর আগে তো আপনাদেরকে দেখালাম কাঁচা আমের জুস কিংবা কাঁচা আম মাখা, তারপরে কাঁঠালের কাবাব, কাঁঠালের গরুর মাংস দিয়ে রান্না। সো আবারও আপনাদেরকে কিন্তু এরকম মজার মজার খাবার রান্নার দেখাবো করে করে। সো এখানে আমগুলো আজকে এখন আমি এগুলো সবগুলো ক্লিন করে কেটে কুটে ভালো করে ধুয়ে আমি এগুলো ডিপ ফ্রিজ করে রাখবো জুস বানানোর জন্য। সো এগুলো দিয়ে জুস বানালে খুবই মজা লাগে, সাথে কিন্তু পুদিনা পাতা লাগে। আর যারা যারা জুস পছন্দ করেন কিংবা অনেকে আছেন বানাতে পারেন না, সো আমার ভিডিওগুলো দেখবেন, আমি কাঁচা আমের জুসের রেসিপি দিয়ে দেবো ভিডিওতে। এখন আমি এখানে আমগুলো নিচ্ছি, দেখেন আম ছেলার জন্য আমি প্লেবার নিচ্ছি প্লে। সো এটা দিয়ে আমি আম ছিলতেছি, এভাবে খুবই তাড়াতাড়ি কিন্তু আমটা ছেলা যায়। সো আপনারা যারা আম ছেলার জন্য এটা দরকার, তো অবশ্যই আপনারা খুবই তাড়াতাড়ি কিনে নেবেন। এটাতে খুবই, দেখেন এটাতে আলু, পটল, মিষ্টি আলু, লাউ, এগুলো অনেক কিছু ছেলা যায়। সো আমি এটা কিন্তু এই যে আমগুলো ছিলছি, এখন আমের ভর্তা করে দেখাবো আপনাদেরকে। তারপরে হলো কার আজকে যে আমগুলো নিয়ে আসছে, এগুলো আম কাঁঠালে আমি আপনাদেরকে কেটে ছিলে দেখাবো ডিপ ফ্রিজ করে। আমরা 12 মাস কিন্তু কাঁচা আমের জুস খাই। সো এখানে আমার খাড়ায় দেখাচ্ছি, অনেকগুলো ছিলে ফেলাইছি। এই আমগুলো আমি এগুলো ছিলে নিছি, অনেকগুলো আছে আরও, আমি আপনাদেরকে সবগুলো এইভাবে ছিলে নিয়ে দেখাবো আর কেটে কেটে কীভাবে ডিপ ফ্রিজ করে রাখতে হয় 12 মাস কাঁচা আমের জুস খাওয়ার জন্য। সো আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 12 মাস কাঁচা আমের জুস কিংবা পাকা আমের জুস খাওয়া যায়। সো আমগুলো আমার এখন বাকি সবগুলো ছিলে নিয়ে আমি আপনাদেরকে কাটা দেখাবো। আমগুলো ভালো করে কেটে ধুয়ে নিছি, আমি নিয়ে এরকম করে দেখেন প্যাকেট করেছি ডিপে রাখার জন্য। একটা করে প্যাকেটে কিন্তু 50 গ্লাসের মতো হবে, 50 থেকে 60 গ্লাস। তো আমরা বেশি বেশি করে রাখতেছি কারণ আমাদের এগুলো পার্টিতে ইউজ করা হয় সেই জন্য। সো এখানে আমার 5টা প্যাকেট করে রাখা হয়েছে, তো 5টা প্যাকেটে যদি 50 গ্লাস করেও হয়, এখানে আমার কিন্তু 250 গ্লাস এমনিতেই হয়ে যাচ্ছে। তো এখন আমি এটাকে ডিপে ভরে রেখে দেবো। সো আপনারা যারা জুস পছন্দ করেন তারাও অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন যে 12 মাস কাঁচা আমের কিংবা পাকা আমের জুস খেতে পারবেন। এই যে আমার মতো করে কাটিয়ে ধুয়ে ভালো করে একবার প্যাকেট করে করে রাখবেন, শুধু ডিপ ফ্রিজ থেকে বের করে শুধু চিনি লবণ দিয়ে আপনারা জুস বানাবেন। সো সবাই ভালো থাকবেন।